টাঙ্গাইলের ঘাটাইলে পোল্ট্রি হ্যাচারির বর্জ্যে নষ্ট হচ্ছে জমির ফসল। কয়েক বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। তাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানালেও প্রতিকার মেলেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে, প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ঘাটাইলের আকন্দবাইদ গ্রামে কৃষি জমি ঘেঁষে গড়ে উঠেছে পোল্ট্রি হ্যাচারি। প্রতিষ্ঠানটির বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে ফসলি জমিতে। কৃষকদের অভিযোগ, বিষাক্ত বর্জ্যে প্রায় 50 একর জমির আমন ধান নষ্ট হয়েছে। কয়েক বছর ধরে এমন ক্ষতির শিকার 250 কৃষক পরিবার, ছড়াচ্ছে নানা রোগবালাইও। এবার বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ধানগুনা মইরা এবং ওড়াইয়া যায় এবং নিচে পড়ে গেছে। প্রতি পাখিতে আমাদের ধান হয় 40 মণ, কিন্তু এই লিটারের ক্ষয়ের কারণে দূষিত হইয়া পাখিতে ধান আছে 5 মণ। ওই লিটারের পানি ছাড়া দেয় শিবির থেকে, ওই পানির সমস্ত ধান বাইরে নষ্ট হয়ে যায়। এলাকাবাসী কেউরই দাম হয় না। 1 কিলোমিটারের মধ্যে ওটার দুর্গন্ধে মশা মাছিয়ে মানুষের মশারির নিচে বয়ে ভাত খাওয়ানো লাগে। ফসল নষ্টের বিষয়টি প্রশাসনকে বারবার জানালেও প্রতিকার মেলেনি। স্থানীয় একটি দালাল চক্র কোম্পানির হয়ে ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। কিছু করার নাই, দিন মজুরি কামাই করলে ডাল কিনলে চাল কিনতে পারি না, চাল কিনি ডাল কিনতে পারি না, এই পরিস্থিতিতে ভাবে চলতেছি। এই লোন দেবো আর বাল বাচ্চা দিয়ে আমরা থাকবো কেমনে, এটা বলে আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এ বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে প্রতিষ্ঠানটিতে ঢোকার অনুমতি মেলেনি। যমুনা টেলিভিশন থেকে সাংবাদিক আসছে, একটু কথা বলতে চাই। স্যাররা তো এখন বাইরে, তো ফোন দেন, আপনি ইনফর্ম করেন তাকে। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইওনোর। আমরা তো সবসময় কৃষকদের পক্ষেই দাঁড়াবো আমি, এবং যদি কোনো কোম্পানির বিষাক্ত বর্জ্যের জন্য আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়, এবং অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুক্তভোগী চাষিরা ফসলের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।